সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বরমশাইকে অর্ডার করেছে, যাও বাজার থেকে একটু মাছ নিয়ে আসো। তো বেশ সুন্দর টাটকা টাটকা কাতল মাছ নিয়ে এসেছিলো। আর শীতকালীন সবজিগুলো ছিল আলু, ফুলকপি, শিম, বেগুন। সেগুলোকে বেশ ভালো করে কেটে নিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে তুলে রেখে ফুলকপিগুলোকে বেশ সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি, কারণ ফুলকপিগুলোকে সেদ্ধ করে ভেজে না নিলে টেস্টটা একটু কমে যায়। তারপর ওই তেলে একটুখানি সাদা জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে তারপর ওই যে বাকি সবজিগুলো সেগুলোকে দিয়ে দিলাম। সেই সবজিগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি, কারণ এখনকার সবজিতে একটু ভালো করে ভেজে না নিলে একটা ঘ্যাস ঘ্যাস গন্ধ লাগে। তো ভালো করে ভেজে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে সবজিগুলো একটু মজে যায়। তারপর ঢাকনাটা তুলে ওর মধ্যে লাল লঙ্কা, ওই কাঁচা লঙ্কাগুলো যখন লাল হয়ে যায় সেগুলোকে বেটে নিয়ে সেটা দিলাম। আর ওই গোটা জিরা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকে আবার একটু ভাজা ভাজা করে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম ঝোল হওয়ার জন্য, কেননা আমার বাড়িতে সদস্য সংখ্যা অনেক, তো তাই ঝোল না হলে কিন্তু চলে না। তো ভালো করে ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তোমরা ঝোলগুলো যখন উতাল চলে আসবে না, একটু ধনে পাতাও দিতে পারো। আমার যেহেতু বাবার ধনে পাতা খেলে গ্যাস হয় সেই কারণে দিইনি। তো আমি ধনে পাতা ছাড়াই করেছিলাম, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। ঝোলগুলো যখন উতাল চলে আসলো, গরম হয়ে গেল, তখন ওই মাছগুলোকে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ একটু মানে বয়েল করে নিলাম, কেননা মাছগুলো ওর মধ্যে একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে নিয়ে বেশ সুন্দর পরিবেশন করলাম। আমাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, হ্যাঁ।